আসসালামু আলাইকুম। আমি নাইস দিনাজপুর থেকে বলছি। নাইস লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে প্রায় 1 মাসের বেশি হলো আমি কোনো ভিডিও আপলোড দিই না, কারণ মানসিকভাবে আমি অনেক খারাপ সময় পার করেছি। সেটা হয়তো বা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। আর হচ্ছে এটা প্রায় 1 মাস আগের ভিডিও। আমি দিব করে আর দেয়া হয়নি, মন মানসিকতা খারাপ থাকার কারণে। যেহেতু আমার মা অনেক অসুস্থ ছিল, এর ভিতরে আসলে আমার মায়ের অপারেশনও হয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমার মা ভালো আছে। তো যাই হোক, যেহেতু আমি রোজার মধ্যে ভিডিওটা আপলোড দিচ্ছি, আমি বাড়িতেও যাব মাকে নিয়ে, যেহেতু মা অনেকটাই সুস্থ। আর মাও আসলে বাড়িতে যাওয়ার জন্য মানে খুবই ব্যস্ত হয়ে পড়েছে। আসলে কেউ চায় না যে বাড়ি ছাড়া থাকতে। আর এদিকে আমি তো বিকেলে মাকে একটু হাঁটাতে নিয়ে এসেছিলাম। তো এই মুহূর্তটা মা বলতেছিল যে আমি হাঁটতে পারতেছি না, আমার পাটা ভেঙে যাচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, তাকে ধরে ধরে একটু নিয়ে আসছিলাম, যে ঘরের মধ্যে থাকতে থাকতে আসলে একটা মানুষ বোর হয়ে যায়। আমি নিজে দিয়েই বুঝি, যখন আমি ঘরের মধ্যে থাকি তখন আমারও কিন্তু অনেক খারাপ লাগে। তো যাই হোক, মানে অনেক বলে তারপরে এই জায়গাটা নিয়ে আসছিলাম। আর এই জায়গাটা তো আপনারা অনেকেই চেনেন যে এটা কোন জায়গা। আর যেহেতু মা এই তো সে ওইরকমভাবে হাঁটতে পারে না, মানে খুবই কষ্ট হয় তার হাঁটতে, মানে খুবই খারাপ সময় পার করেছে আমার আম্মু। তো আসলে যদি আমি সুস্থ করে আমি আমার মাকে এখন বাড়িতে পাঠাতে পারবো, এটাই আসলে আমার মেয়ে হিসেবে আমার কাছে সার্থকতা, যে আমি আমার মাকে নিয়ে এসে আমার কাছে নিয়ে এসে তাকে সুস্থ করে আবার বাড়িতে পাঠিয়েছি। আসলে যে পরিস্থিতিতে আমি তাকে নিয়ে এসেছিলাম, আমি তো আসলে আশাই ছেড়ে দিয়েছিলাম যে তাকে আমি আবার ভালো করতে পারবো কি না। মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার মাকে সুস্থ করে দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ যেন পৃথিবীর প্রতিটা বাবা মাকে সুস্থতা দান করেন, সবার মা বাবা যেন আল্লাহ ভালো রাখেন। তো যাই হোক, এখানে বাচ্চারা বলতেছিল একটু হালিম খাবে, আর আমার ছেলে বলতেছিল বার্গার খাবে। তো সেটাই আমরা বিকেলবেলা খেয়ে আমরা বাসায় চলে এসেছি। আর আমার ছেলে এই তো দেখেন বড়ই, পাশের বাসার একটা গাছ আছে, ওইখান থেকে সব বাচ্চারা বড়ই মানে ঢিলে ঢিলে পেরে নিয়ে আসে, সেও পেরে নিয়ে এসেছে। তা আমি তাকে বকা দিয়েছি যে তুমি না আর কারোর গাছের বড়ই না বলে নিয়ে আসবে না। কারণ ছোটোবেলা থেকেই ছোটোখাটো জিনিস আসলে আমি যদি আমার বাচ্চাকে না শেখাই, ও বড় বড় ভুল করবে। আসলে এটা আমার বাবা মার শিক্ষা। আমার বাবা মা সবসময় একটা কথা বলতো যে কখনোই কারোর জিনিস তুমি নিয়ে আসবা না, তাকে না বলে। আর এদিকেই দেখেন আমার সাহেবের কাণ্ড দেখেন, যেহেতু আজকে 14ই ফেব্রুয়ারি ছিল, সে এক গুচ্ছ গোলাপ নিয়ে এসেছে, আরও কয়েকটা ফুল নিয়ে এসেছে। তা আমি তো মহা খুশি যে সে এত সুন্দর ফুল নিয়ে এসেছে। তো ফুলগুলা পেয়ে আমি আসলে খুবই হ্যাপি হয়ে গিয়েছি যে এতগুলা ফুল আমার জন্য নিয়ে এসেছে। আসলে ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে ফুল দিলে আসলে প্রত্যেকটা মানুষই খুশি হয়। আর বিশেষ করে ফুটন্ত গোলাপ, তাহলে তো কোনো কথাই নেই। দেখবেন আপনি কোনো জিনিস আপনার প্রিয়জনকে দিবেন, সে খুশি হবে না, কিন্তু একটা ফুল দিলে পরেই আপনার প্রিয়জন খুশি হয়ে যাবে। তা আমার আম্মু একটা একটা করে গোছাচ্ছিল, তা আমি একটু ভিডিও করে নিলাম। আসলে সময় হয়তো বা চলে যাবে, কিন্তু আমি আমার মাকে আর ওই রকমভাবে আমার কাছে পাবো না। সে ওই রকম আমার বাসায় আসে না। আসলে দেখা যায় যে বাড়ি ছাড়া কেউই আসতে চায় না বা থাকতেও চায় না। অনেক কষ্ট করে তাকে রেখেছি, তারপরেও সে মাঝে মধ্যে বলে যে আমি চলে যাব চলে যাব, একটু ভালো যখন লেগেছে। কিন্তু আসলে ওই যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, এই জন্য আর তাকে এখনও আমি পাঠাই নাই। যাই হোক, আমি 17 তারিখে তাকে নিয়ে আমিও চলে যাব, যেহেতু আমার ট্রেনের টিকিট হয়ে গিয়েছে। আর এদিকে এই তো ফুলগুলা আমি একটা একটা করে গুছিয়ে রাখছিলাম গ্লাসের মধ্যে। আর এদিকে আমার ছেলে গাঁদা
চাগুলা কোথা থেকে নিয়ে এসেছে আমি জানি না, সেই সুন্দর করে এগুলো রেখে দিয়েছিল। আর এটা ছিল পরের দিনের ভিডিও, যেহেতু আমি এটা 15 তারিখের ভিডিও, যেহেতু এটা আমি 14 তারিখে রাতে ভিডিওটা করেছিলাম, যেহেতু ভালোবাসা দিবসের একটা ভিডিও। আর এই তো আমি আমার ছেলেকে ব্রাশ দিলাম, সে ব্রাশ ট্রাশ করে আমি সকালে আমাদের জন্য খিচুড়ি রান্না করেছিলাম, ডিম ভাজি করেছিলাম, আর হচ্ছে বেগুন ভর্তা করেছিলাম। তো এগুলাই ছিল আসলে আমাদের আজকের খাবার দাবার। তো আমি জানি না যে আমার সাথে এখনও কারা ভিডিও সাথে আছেন। যদি আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে একটা চ্যানেল করতে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা হয়তো বা আমি বোঝাইতে পারবো না। যারা এই প্ল্যাটফর্মে কাজ করেন একমাত্র তারাই জানেন। আর আমি যেহেতু ভিডিওটা আসলে প্রায় মানে অনেক দিন আগে মানে করে রেখেছি, কিন্তু এই যে ভয়েস দিব এই সময়টাই আমার হচ্ছিল না। তো এই জন্যই আমি আপনাদের সাথে ভিডিওটা আসলে আপলোড করতে পারি নাই। আর এদিকে খাওয়া দাওয়া শেষে আমি তো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আসলে মেয়েদের কোনো কাজেই মানে শেষ হয় না। দেখবেন যে আপনি যত কাজই করেন না কেন আপনার কাজ একটার পর একটা আছেই, কখনো কাজ শেষ হয় না। আর আমার মনে হয় যে মানে আমরা যারা মানে গৃহিণীরা আছি, যে সংসারকে ভালোবাসি, তাদের কাজ কখনোই শেষ হয় না। হয়তো বা আমি দেখি যে অনেক ভাবিরা আছে বা অনেক আপুরা আছে, তাদের কোনো কাজ নেই, তারা সব সময় সেজে গুজে বেড়াচ্ছে। বিশ্বাস করেন আপু, আসলে ওই আপুরা কখন মানে কিভাবে সেজে ঘুরে কীভাবে ঘুরে, আমার মাথায় মাঝে মধ্যেই চিন্তা মানে ঘোরাফেরা করে। আমি তো একটু সময় পাই না, কিন্তু তারা কিভাবে সময় পায়। তো যাই হোক, আমার নিজের সংসারের কাজ করতেই হবে। মেয়ে হয়ে জন্ম নিয়েছি, কাজ করব এটাই স্বাভাবিক। আর মানে কি বলবো, এদিকে আমার এই যে দুপুরের খাবার, আমি আজকে ব্রোকলি রান্না করেছি। ব্রোকলিটা আসলে এত পরিমাণ মজা হয়েছে, আমার পরিবারের সবাই খুবই পছন্দ করেছে, তারা তৃপ্তি সহকারে খেয়েছে। তো আমি আর বেশি কিছু বলবো না, যেহেতু ভিডিওটা মোটামুটি অনেক বড় হয়ে গিয়েছে। আর এটা ছিল আমাদের দুপুরের খাবার দাবার। তো যাই হোক, আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।